অনেক ক্যামেরা করেছে তোকে দিয়ে বলেছে সাবধানে যাও। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে 9:30 পৌনে 10টা মতো বাজে। হামলসো, ঢুঙ্কু, জয়জিৎদা সবাই চলে গেছে অফিস। এই খানিক্ষণ আগেই বেরোলো, ওরা 9:15-20 মধ্যে বেরিয়ে গেছে। তো এখন মেয়েকে একটু কিছু খাওয়াই, ও রাত্রে তেমন কিছু খায়নি, শরীরটা ভালো না, একটু গাটা গরম গরম মতো হয়েছে। তো তাই জন্য ওকে ভাবছি একটু ভাত খাইয়ে দেবো, রাতে কিচ্ছু খায়নি, ভাত খাওয়াই। তো এখন চিনি আর মিনি ওরা দুজনে বসে বসে ওই যে ওখানে কালার করছে ওপাশে। তো ওদেরকে আগে একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়ে দুজনকেই একটু ভাত খাইয়ে দেবো ভাবছি, দেন বাকি কাজ হবে। ঘর দরের অবস্থা তো একদমই খুব খারাপ করছে মা, সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। এই যে আমাদের নতুন জামাই বাড়ি চলে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে, গাড়ি বার করছে, বউকে একটু এগিয়ে দিয়ে আসবে, ছেড়ে দেবে, বউ যাবে অফিস আর বর যাবে বাড়ি। এসে কি দেবে? তার জ্বর, শরীর খারাপ। হ্যাঁ ও অফিস চলে যাচ্ছে। নতুন বউ টিফিন বক্সে, টিফিন বক্সটা দেখা, ভাত, ডাল, মাছ সব এখানে আছে। মন দিয়ে খাবি, রাত্রি 11টায় ফিরবো তো খেতে লাগে। হ্যাঁ মন দিয়ে খাবি, তেলে নষ্ট করবি। টাটা, বাই বাই। আর দুটোকে রেখে গেলি কেন, নিয়ে যেতে পারতি, আমরা একটু ঘুমোতাম। বাই চিনি। তোর দিদিটা কই মিনি? এই টপাটা পড়ে যাবে রে, কেউ নেই রে ওদের কাছে। বাবাকে তো বসিয়ে দিয়েছি, সে মানুষটার নাম মুক্ত হয়েছে, না কিছু করেছি। আপনারা ভাববেন না আমি চলে যাচ্ছি, আমি আসছি। এটা হচ্ছে ঘরদরের অবস্থা, মা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর কি, গোছাচ্ছে। এদিকে হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেড, বাটার আর চিনি স্যান্ডউইচ মেকারে। এই যে আমার ঘুটোর লাঞ্চ হয়ে গেছে। কি দিয়ে ভাত দিবে এর জন্য জোরে বলো? বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে। আমার গুটুর শরীর ভালো নয়, আমি এখন এই ওষুধ বার করছি, ওষুধ খাওয়াবো। ওর ভাত খাওয়া হয়ে গেছে, ওষুধ ওষুধ বার করছি, ওকে লাঞ্চ করে দিয়েছি। আমি এখনও স্নান করিনি, বাড়িতে থাকলে কখন স্নান হয়ে যায়, আর এখানে আসলেই স্নান হয় না, এই গল্প করা এই করা। যাই হোক, এখন একটু ওষুধ খাওয়াই, খাইয়ে ওকে ঘুম পাড়াই, দেন স্নান করব। তারপর আবার পুজো টুজো আছে। মোটামুটি বাড়ি তো খালি হয়ে গেছে, সবাই অফিস চলে গেছে। যাই হোক, ওকে এবার এখন কটা বাজে, ওই 1:10-15 মতো হয়েছে। এবার আমি ওকে ওষুধ চা খাইয়ে ঘুম পাড়াই, তারপরে করব স্নান, অনেকটাই বেলা হয়ে গেছে। আবার পরে কথা হচ্ছে। এত জ্বর, শরীর খারাপ, শরীরটা ভালো নয়, তাও দেখুন নেল পালিশ পরবে। ঠান্ডা 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 বাইরে বেরিয়ে গেল। ও মুছে দিবি শুকালে, এত ছোট ছোট নোকে কি আর নেল পালিশ পরানো যায়? এটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা ওই পা দেখি, ওই পা দেখি, আমি পড়ছি। আমি পরিয়ে দিচ্ছি, হিসি করবি এবার। একা একাই আইলাইনার পরে নিয়েছে, ঢঙ্কুর ড্রেসিং টেবিল খুলে একা একা চোখের মধ্যে কেমন আইলাইনার পরে সেজে নিয়েছে। আমি যাচ্ছি এখন স্নান করতে, এখন 2:30 বাজে। আমি স্নান করে আসি, মেয়ে ঘুমিয়ে গেছে, তারপরে করব লাঞ্চ।
মেয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, 1:30টার সময় ঘুমিয়ে গেছে। তো আমি এখন এতক্ষণ ধরে একটু ভিডিও এডিট করছিলাম ওর পাশে শুয়ে শুয়ে, তো তাই অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, আমি আগে স্নান করি, পুজো করি। মায়ের স্নান হয়ে গেছে, আমি বললাম আমি আজকে পুজো দেবো, তো আগে পুজোটা করে নিই চান করে, দেন আবার দেখা হচ্ছে। তারপরে আবার একসাথে সবাই লাঞ্চ করব। আপনারা দেখতে থাকুন। ইনি হচ্ছেন আমার মায়ের ঘরের লোক, ঠাকুর ঘরের বাবা লোকনাথ। এই যে ঠাকুর। এবার আমি দেবো পুজো, আগে চটপট পুজো দিয়ে নিই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। আজকে একসাথেই লাঞ্চ করব ঘরে। তো লাঞ্চে আমাদের আজকে কিছু রান্না হয়নি, কালকে যা ছিল এত খাবার, এত কিছু রান্না করলে, এত রকম রান্না করলে কি এত খেতে পারে, তো সব রয়েছে, তো সেগুলো দিয়েই আজকে লাঞ্চটা করব। বাট যারা জামাইরা কিন্তু এইসব বাসি খাবার খেয়ে যায়নি, ওদের জন্য কিন্তু সব রান্না করে দেওয়া আছে, ভাত, মাছ, ডাল, ভাজা, সব ওগুলো খেয়ে ওরা অফিস চলে গেছে। তো আমাদের যা বাঁচা আর কি আছে, মানে বাসি কালকের, সেগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেব। করে নিই, ঘুমাতে ঘুমাতে তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, 3টে বাজে। লিপস্টিক আমি হঠাৎ ভাবছেন তো আমি লিপস্টিক কেন পরেছি, এই লিপস্টিকটা বোন মাইগ্ল্যামের অর্ডার করেছিল, তো এসছে, তো আমাকে পরিয়ে দিয়েছে। সন্ধেবেলা টিফিনে মা বানিয়ে দিয়েছিল চাউমিন, মেয়ের বানাচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আলু চিংড়ি মাছের তরকারি। এই যে ঢুঙ্কুকে ভাত খাইয়ে দিচ্ছে, মাছের ঝোল হয়েছে তাই ও ভাত খাবে না। এটা যদি চিকেন হতো তাহলে ও একাই খেয়ে নিত, মাছের ঝোল হয়েছে বলে খাবে না বলে মা খাইয়ে দিচ্ছে। কোথায়? এটা আমার মেয়ে ডিমটাকে গুলেছে গোলমরিচ দিয়ে, গাদা গাদা নুন দিয়ে। ডিমটাকে ফেলে দেবো, সেটা দিয়ে মা ভুজিয়া করে দিয়েছে, মা নিজেও খাচ্ছে, আমাকেও দিয়েছে। আর এই যে মাছের ঝোল আছে। এখন করব ডিনার। আমরা সব ডিনার করে বাড়ি চলে গেছে, বাবারও ডিনার হয়ে গেছে, মেয়েকে ডিনার করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আর মা করব, ঢুঙ্কু ডিনার করে নিয়েছে। মা ডিনারে করেছে যে আলু পেঁয়াজ দিয়ে গরম গরম মাছের ঝোল, টমেটো দিয়ে, খুবই টেস্টি হয়, সেটা দিয়ে আর কি ডিনার করব। ঠিক আছে। এই যে লেডি চলে যাচ্ছে শুতে, একদম কোনো কাজের নয়, ও শুধু খায় আর শোয়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আর একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। এখন ওই 11:30 বাজে, তো আমি এখন খাবো আর শোবো।